ধরনের বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া ওই সকল বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে দৌড়ায়, পিছন ফিরে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছো, এমন ভাবে দৌড়াইতেছো, এমন ভাবে দৌড়াইতেছো, যেমন ভাবে দৌড়াইতেছো মনে হয় যেন তোমরা জাহান্নামকে ভয় পাও না। এবার ওই সকল বান্দা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আমরা তো জাহান্নামকে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার হুকুম মানতে পারি নাই, কিন্তু আল্লাহ আপনাকে মহাব্বত করতাম, ভালোবাসতাম, জিকির আজকার করতাম। দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণভাবে আপনার হুকুম পালন করতে পারি নাই রে আল্লাহ, কিন্তু আপনার হাবিবকে, আপনার নবীকে মহাব্বত করতাম, আপনার রাসূলকে ভালোবাসতাম, আপনার রাসূলের উপর দুরূদ পড়তাম। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার পরিপূর্ণ গোলামি করতে পারি নাই, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখতাম। দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণভাবে আপনার গোলামি করতে পারি নাই, কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করতাম না, মানুষের সাথে ভালো আচরণ করতাম, সৎ আচরণ করতাম, মানুষের সাথে সুসম্পর্ক রাখতাম, যতটুকু পারতাম আপনার হুকুম মেনে চলতাম। ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা পরিপূর্ণভাবে আপনার হুকুম মানতে পারি নাই। ও আল্লাহ, এই জন্য এই হাসরের ময়দানে আপনি যেহেতু আমাদেরকে বলেছেন আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য, আমরা জাহান্নামের দিকে দৌড়াইয়া বুঝাইয়া দিলাম, ও আল্লাহ আমরা আপনারই গোলাম। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা গোলামের পরিচয় দিতে পারি নাই, আজকে এই হাসরের ময়দানে আমরা পরিচয় দিয়া দিলাম আমরা আপনারই গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যদিও আমার গোলামি করতে পারো নাই, আজকে এই হাসরের ময়দানে তোমরা যেহেতু দাবি করেছো তোমরা আমারই গোলাম, তোমরা যেহেতু আমার হাবিবকে মহাব্বত করেছো, তোমরা যেহেতু আমার হাবিবকে ভালোবেসেছো, তোমরা যেহেতু আলেম উলামাদেরকে মহাব্বত করেছো, তোমরা যেহেতু আমাকে ভালোবেসেছো, যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকেও ভালোবাসা জান্নাতবাসী বানাইয়া দিলাম। এটা কিসের পাওয়ার? ভালোবাসার পাওয়ার। এই জন্য ভালোবাসার অনেক দাম। ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসবা, ভালোবাসতে হবে মা বাবাকে ভালোবাসবা, ভালোবাসতে হবে স্ত্রী সন্তানকে ভালোবাসবা, যাকে ভালোবাসা যেইভাবে দরকার তাকে সেইভাবে ভালোবাসবা। এটাও একটা আমল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক প্রকার বান্দাদেরকে বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও। ওই সকল বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন দিকে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়। এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবি, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন দিকে তাকাও। এর কারণটা কি? আমি আল্লাহর সাথে তোমরা বলো, আমি আল্লাহর সাথে তোমরা শেয়ার করো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেন আমার আল্লাহ। জানার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দারা, তোমরা কেন পিছন ফিরে থাকো? আমি আল্লাহর সাথে বলো। এবার ওই সকল বান্দা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় পরিপূর্ণভাবে আপনার গোলামি করতে পারি নাই, আলেম উলামাদেরকে মুহাব্বত করতাম, আপনার হাবিবকে মুহাব্বত করতাম, ভালোবাসতাম, মা বাবার কথা মতো চলতাম, যদি সম্ভব হইতো 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদের মধ্যে আদায় করতাম। নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যে পড়েছি আর রহমানির রহিম, ও আল্লাহ আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আজকে এই হাসরের ময়দানে আপনি যখন আমাদেরকে আপনি বলছেন জাহান্নামে যাওয়ার জন্য, আমরা জাহান্নামের দিকে দৌড়াই,
কারণ আপনি তো আমাদের রব, আপনার হুকুম মানা ছাড়া আমাদের উপায় নাই। আবার পিছন ফিরে তাকাই, এর কারণ হলো আমরা তো দুনিয়ার মধ্যে জেনে এসেছি আপনি রহমান, আমরা তো জেনে এসেছি আপনি রহিম। ও আল্লাহ, আমরা জাহান্নামের দিকে দৌড়াই আপনার অর্ডারের কারণে, আবার পিছন ফিরে তাকাই আপনার নাম রহমান রহিম বলে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহমান হিসেবে জানো, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহিম হিসেবে জানো, তোমরা যেহেতু আমি আল্লাহকে দয়ালু হিসেবে জানো, ও আমার বান্দারা যাও যাও, তোমাদেরকে আমি মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম।